আমাদের সমাজে প্রচলিত আছে, যেটাকে আমি মূল বলতে চাইছি, সেটা হচ্ছে যে 27শে রজব। কিন্তু এই 27শে রজবে রোজা রাখার খাস কোনো ফজিলত, যেটা শবে মেরাজ হয়েছিল, হাদিসের মধ্যে নেই। আর এই দিনকে খাস কোনো রোজার ফজিলত সম্পর্কিত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো কাবিলে ইস্তেদলাল নয়, দলিলের উপযুক্ত নয়, এগুলো একেবারে মৌজু। আর এই দিনকে খাস কোনো রোজার ফজিলত সম্পর্কিত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো কাবিলে ইস্তেদলাল নয়, দলিলের উপযুক্ত নয়, এগুলো একেবারে মৌজু পর্যায়ের রেওয়ায়াত। আজকে আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, কিন্তু আখলাক সব থেকে খারাপ হয়ে গিয়েছে। কোনো ব্যক্তি যখন অভাবে পড়ে যায়, সেই অভাবকে দূর করার জন্য আমরা তাদের কাছে এগিয়ে আসি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের আলোচনা চলছিল সূরা দোহা থেকে। গত সপ্তাহেও আলোচনা হয়েছে, আলোচনা পুরোপুরি শেষ করা যায়নি। আজকে আমরা প্রথমে কয়েকটি কথা বলে নেব, তারপরে আমরা সূরা দোহার আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। কয়েকটি কথা বলতেই যে রজব মাসে কিছু বিষয় রয়েছে, আমরা সেগুলোকে পালন করি। আমাদের সমাজে খাস স্তরের উপরে আমাদের মা বোনেরা এটার প্রতি অতিরিক্ত গুরুত্ব দেন। সেই জিনিসগুলো আমরা একটুকুনি আলোচনা করে নিয়ে অল্প, তারপরে আমরা আগে বাড়বো সূরা দোহার দিকে ইনশাআল্লাহ তাআলা। আর সেটা হচ্ছে যে আমি গত বছরেও বয়ান করেছিলাম যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আরবাআতুন হুরুম অর্থাৎ 4 মাসকে পবিত্র, মহাপবিত্র আল্লাহ পাক করেছেন। সেই 4 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা তখনকার জামানার জন্য খাস ছিল। সেই 4টি মাস কি কি সেটা কোরআন সারাহাতান ওয়াজে করে বয়ান করেননি, সেটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সেই 4 মাস হচ্ছে জিলকাআদা, জিলহিজ্জা আর মুহররম, আর তার সাথে রজব মাসকে জুড়েছিলেন। এই 3 মাস পরপর সিরিয়ালে ছিলেন, জিলকাআদা, জিলহিজ্জা আর মুহররম, 3টে পরপর ছিল, আর রজব মাসকে তার সাথে জোড়া হয়েছিল। তার টোটাল হলো 4 মাস। আর এ ব্যাপারে ইমাম আবু বকর জাসসাস রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানার কিতাব থেকে আহকামুল কোরআন লিল জাসসাস থেকে আমরা এই কথা বলেছিলাম গত বছরে। এটা আপনাদেরকে শুধু ইয়াদ দেহানি করে দেওয়ার জন্য যে আবু বকর জাসসাস রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেছেন যে যে ব্যক্তি এই 4 মাস ইবাদত বন্দেগীতে পেহেল করবে, আগে করবে এবং বেশি করে ইবাদত বন্দেগী করবে, বাকি 8 মাস আল্লাহ পাকের পক্ষ থেকে সে বেশি বেশি ইবাদত করার তৌফিক পাবে। আর যে এই 4 মাস গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, তো বাকি 8 মাস আল্লাহ পাকের পক্ষ থেকে সে গুনাহ থেকে বেঁচে থাকার একটা তৌফিক পাবে। সুতরাং এই 4 মাস খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই 4 মাসে বেশি থেকে বেশি কি করে ইবাদত করা যায়, নফল রোজা, নফল সাদাকা, নফল নামাজ, বেশি থেকে বেশি কি করে করা যেতে পারে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। যে কোনো দিন, যে কোনো সময় নফল রোজা রাখতে পারেন এই মাসেতে, খাস তরের উপরে রজব মাসেতে যে কোনো দিন নফল রোজা রাখতে পারেন, এতে কোনো বিধি বাধা নিষেধ ইসলামে নেই। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, যেটাকে আমি মূল বলতে চাইছি, সেটা হচ্ছে যে 27শে রজব, যেটা আজকে মনে হয়
25-26 তারিখ, আগামীকালকে হয়তো 27শে রজব হবে, এরকম যারা তারিখ নিয়ে দেখেন তারা দেখবেন 1-2 দিন এদিক ওদিক হতে পারে, অত আগামীকাল 27শে রজব হবে। তো দেখা যাবে আমাদের মা বোনেদের মধ্যে এই 27শে রজবে রোজা রাখার একটা বিরাট প্রবণতা দেখা যায়। প্রায় 80% মা বোনেরা আমাদের রোজা রাখেন, কিন্তু এই 27শে রজবে রোজা রাখার খাস কোনো ফজিলত, যেটা সবে মেরাজ হয়েছিল, যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, সেই জন্য খাস কিছু সালাতুল কি রাগায়েব বলে বা রজব মাসের 27 তারিখের নামাজ বলে এরকম কোনো নামাজ কোরআন হাদিসের মধ্যে নেই। আর এই দিনকে খাস কোনো রোজার ফজিলত সম্পর্কিত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো কাবিলে ইস্তেদলাল নয়, দলিলের উপযুক্ত নয়, এগুলো একেবারে মৌজু পর্যায়ের রেওয়ায়াত, যেগুলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামি সানা বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা আমাদের কাছে আছে মাশাআল্লাহ, ওর পুরো আরবি ইবারত সহ আমাদের কাছে আছে। তো সেই কিতাবে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, হাদিসগুলো তুলেছেন, যেসব হাদিসে রজব মাসের 27 তারিখে রোজা রাখার ফজিলত সাব্যস্ত আছে, খাস ফজিলত সাব্যস্ত আছে, সেই সমস্ত হাদিসগুলো তোলার পরে উনি এর খণ্ডনে হাদিসগুলোকে নিয়ে এসছেন এবং বলেছেন এই হাদিসের সনদ সহিহ নয়, মুনকার হাদিস, এগুলো সব উনি বলে দিয়েছেন। তারপরেও আর একটা আমাদের পড়োশ দেশ থেকে কেতাব লেখা হয়েছে, সেই কেতাবেতেও একটা হাদিস দিয়ে দিয়েছে যাতে করে স্পষ্ট হয়ে যায় আপনাদের সামনে, যেটা আমি গত বছরেও সম্ভবত পড়ে শুনিয়েছিলাম। হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কিছু লোক 27শে রজবে রোজা রাখা শুরু করে দেয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে জোরপূর্বক তাদের রোজাকে ভাঙিয়ে দেন। জোরপূর্বক রোজা ভাঙানো হয় 27শে রজবে যারা রোজা রাখে। হাদিসের পাঠটা এরকম যে হজরত তাবেঈ হজরত খারসা ইবনে হুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি রজবের রোজাদারদের হাত ধরে খানা খাওয়াতেন এবং বলতেন, রজব রজব আবার কি জিনিস? শোনো, রজব হলো ওই মাস যে মাসকে জাহিলিয়াতের যুগে সম্মানিত মনে করা হতো, কিন্তু ইসলামে তা রহিত করে দেওয়া হয়েছে। মুআজামুল আওসাত 7 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠা, কানজুল উম্মাল হাদিস নাম্বার হচ্ছে 24,580। আর মা সাবাতা মিন বিসুন্নাহ, যেটা আমি বললাম যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কেতাবে। কিন্তু কেউ বলতে পারেন যে হাদিস তো আমরা পড়েছি, যে আছে 27শে রজবের খাস ফজিলত সম্পর্কিত হাদিস আছে, আমরা পড়েছি, কিন্তু ওই হাদিসগুলো দলিলের উপযুক্ত নয় এবং সনদের এতেবারেতে তা থেকে আমলযোগ্য হাদিস নয় যার উপরে আমরা আমল করতে পারি। এবং মৌলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বাইতুল মোকাররমের খতিব, বর্তমানে বড় একজন মুহাদ্দিস, তিনি তার গবেষণা লব্ধ সমস্ত নির্বাচিত প্রবন্ধ এই বইটাতে একত্রিত করা হয়েছে। সেখানে তিনি যে দুটো কথা বলেছে শেষে, আমি শুধু সেইটুকু কথা পড়ে শুনিয়ে দিচ্ছি। অনেক আলেম বলেছেন যে মেরাজের রাত নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ রাত ছিল, এতে কোনো সন্দেহ নেই। মেরাজের রাত নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত ছিল, কিন্তু এই রাতে যেহেতু বিশেষ কোনো আমাল বা ইবাদত উম্মতের জন্য বিধিবদ্ধ করা হয়নি, এই রাতের কোনো খাস নামাজ, এই রাতের কোনো খাস জিকির, খাস তেলাওয়াত, কোনো সূরাকে তেলাওয়াত করতে হবে, এই সূরাটাই তেলাওয়াত করতে হবে, এরকম কোনো খাস ইবাদতের জন্য কোনো না তেলাওয়াতের, না নামাজ, না রোজা, কোনো কিছুই সুনির্দিষ্টভাবে এটা বলা হয়নি। এবং তাই তাই এর দিন তারিখ সুনির্দিষ্টভাবে সংরক্ষিত আর থাকেনি। যে 27শে রজবেই হয়েছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, এ ব্যাপারে রেজাউল করিম আবরার অনেকগুলো হাওয়ালা নকল করেছেন, যাতে মুহাদ্দিসিনদের মধ্যে, ওলামা ফোকাহাদের মধ্যে বড় ইখতিলাফ নকল করেছেন। আর ইখতিলাফ হওয়ার কারণই হচ্ছে এটা, যে এটা যদি প্রতি বছরে মানানো হতো তাহলে ইখতিলাফ হতো না, তখনই একটা নির্দিষ্ট তারিখ মোতায়েন হয়ে যেত, কিন্তু এটা হয়নি। এত ইখতিলাফ রয়েছে যে কত তারিখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজ হয়েছিল বার হাক, কথাকে ভালো করে বুঝবেন, মেরাজ হয়েছিল বার হাক, এবং মেরাজটা খুব বরকতপূর্ণ, এটা কোনো সন্দেহ নেই। এটা কোরআনে পাক থেকে সাবেত আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কোরআন শরীফ থেকে সাবেত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, সশরীরে মেরাজ হয়েছিল।
কিন্তু তার তারিখ মোতায়েন করেননি, কোরআনও করেননি, হাদিসও করেননি। সেই জন্য মুহাদ্দিসিনদের মধ্যে ইখতিলাফ হয়ে গিয়েছে। সুতরাং 27 তারিখটা যে মোতায়েন করা হয় এটা শুধুমাত্র সমাজে প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু দালায়েলের আলোকের প্রমাণ করা সম্ভব নয়। সেই জন্য আমরা 27 তারিখটা রোজাটা বাদ দেবো, বাকি অন্য যে কোনো দিন রোজা করতে পারি। কেন বাদ দেবো? ওলামায়ে কেরাম লিখেছেন যে এই তারিখে খাস ফজিলত আছে বলে যে বিশ্বাস করে রোজা রাখবে সেটা বেদাত হবে। হ্যাঁ, যদি ওই তারিখে খাস কোনো ফজিলত নেই, যেরকম নফল নামাজ প্রত্যেক দিন রাখা বৈধ আছে, সেদিনকেও রাখা বৈধ আছে, তাই কেউ রেখেছে, তাহলে কোনো গোনা হবে না, বেদাত হবে না। কিন্তু এখনকার জামানায় সমস্ত লোকেরা যারা রাখে তারা ওই দিনকে খাস ফজিলত মেনেই রাখে। ওই জন্য আমরা বলতে চাই যে ওই দিনকে রোজাটা বাদ দিয়ে আপনি যে কোনো দিন রোজা রাখুন, ব্যাস এতটুকু কথা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক। সূরা দুহাতে আমরা যে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক কসম উঠিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেছে, না আপনার প্রতি বিরক্ত হয়েছে বা আপনার প্রতি বিরূপ হয়েছেন, বিরূপও হননি। এটা কেন বলা হলো? আমরা পাস মঞ্জার বয়ান করেছি, অর্থাৎ শানে নুজুল বয়ান করেছি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছিল। তো সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান ছিলেন মানসিক এতেবারেতে। তারপরে আমরা লম্বা ঘটনা শুনিয়েছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিস কাদার গহরা মোহাব্বত ছিল কোরআনে পাকের সঙ্গে, এবং কোরআন যখন ওহী আসা বন্ধ হয়ে গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাহেবানদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন তোমার রব তোমাকে ভুলে গিয়েছেন। এবং উম্মে জামিল বা আরও কয়েকজনের কথা আছে যে তোমার সাথে যে শয়তান আসতো সে শয়তান তোমাকে ভুলে গিয়েছে। তাদের কথা অনুযায়ী, তাদের ধারণা অনুযায়ী এ কথা বলেছিলেন, যে কথাগুলো কেতাবের মধ্যে এসে গিয়েছে। তো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আরও বেড়ে গেলেন। ইতিমধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, তখন বললেন যে ওনার মনের মধ্যে এটা চিন্তা হচ্ছিল যে আমার কি হাল হবে যদি আল্লাহ পাক আমাকে পরিত্যাগ করে, যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান আমার প্রতি, তাহলে আমার কি অবস্থা হবে। এই যখন পেরেশানি ছিল তখন ওহী নাজিল হচ্ছে। তো ওহীতে কসম উঠিয়েছেন ওয়াদ-দুহা, পূর্বাহ্নের অর্থাৎ দ্বীপ্রহরের কসম, আর ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়, রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। এই কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, না তোমার প্রতি অসন্তুষ্ট নারাজ হয়েছে। এইটা এই জন্যে বলেছে যে এই যে ওহী বন্ধ হয়ে যাওয়া, তো ওখানে সাহাবা একরাম ওহী যখন নতুন আসতে শুরু করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবারের নারা লাগিয়েছিলেন। আর ওই জন্যই যখন কোরআন খতম করেন তখন কোরআন খতমের যে তকবীর পড়া হয় সে তকবীরটা এই সূরা থেকেই দেওয়া হয়, সূরা দুহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তকবীর দেওয়া হয়। কিন্তু বড় আফসোসের কথা, আমরা যে সমাজে বসবাস করেছি, যে সমাজে আমরা বড় হয়েছি, ছোট থেকে আমি দেখে এসেছি যে হাফেজ মৌলানা যারা ইমাম সাহেব ছিলেন, তানারা কোরআন পাক যখন খতম করতেন আর বক্সাতেন, ঠিক ওই মুহূর্তে সকলে জড়ো হতো আর কোরআন খতম করার সময় ওই আলাম তারা কাইফা ফাআলা এখান থেকে নিয়ে তকবীর পড়তেন। আর তকবীর কি পড়তেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তকবীরটা পড়তেন। হালাকি এই তকবীরটা হচ্ছে আইয়ামে তাশরিকের তকবীর। এই তকবীরটা কোরআন খতমের তকবীর নয়, বরং কোরআন খতমের তকবীর হচ্ছে এটা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একটা রিওয়ায়াত। দ্বিতীয় রিওয়ায়াত লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইটা হচ্ছে কোরআন খতমের তকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এই সমস্ত কিতাবে এবং তাফসীরে মাজহারি, তাতে এই তকবীর লেখা আছে। গবেষণা করা হয়নি, দেখা হয়নি কিতাব, যেমন শুনেছি তেমন আমরা শিখেছি। দেখা যাচ্ছে মাদ্রাসাতে ওস্তাদও পড়ছে, ছাত্ররাও তার থেকে শিখছেন। আমরাও যেখানে পড়াশোনা করেছি সেখানে পড়া হতো, আমরাও শিখেছি। কিন্তু পরে দেখছি কিতাবের মধ্যে যে ওটা তো আইয়ামে তাশরিকের তাকবীর, কোরআন খতমের আসল তাকবীর হচ্ছে এটা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো ওখান থেকে তাকবীরের একটা সূচনা হয়ে গেল। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখানে দুটো তরজমা হতে পারে। আমরা গত সপ্তাহে বলেছি আখিরাত মুরাদ হতে পারে, অর্থাৎ পরকাল, মৃত্যুর পরে যে জিন্দেগি আছে সেই জিন্দেগি মুরাদ হতে পারে, দুনিয়ার জিন্দেগি থেকে আপনার আখিরাত উত্তম হবে, এটা হতে পারে।
অথবা এটাও হতে পারে যে দুনিয়ার জিন্দিগিতেও আপনি যেমন আছেন, তার যে অবস্থা প্রাথমিক পর্যায়ে আপনার ছিল তার থেকে উন্নততর হবে আপনার জীবন। আর আল্লাহ পাক করেছেন সেইগুলো ফের শোনাচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে ফের বলেছেন যে অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর এখানে আমি দুটো তর্জমা বলেছি, এত দেবেন আর ও জিনিস আল্লাহ পাক তোমাকে দেবেন যে তুমি রাজি হয়ে যাবে। এখানে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোকে একসাথে নিয়ে আসুন, যে এত কোয়ান্টিটিতে দেওয়া হবে আপনাকে যে আপনি রাজি হয়ে যাবেন আল্লাহর প্রতি, আর এমন কিছু দেওয়া হবে যার কারণে আপনি আল্লাহর ওপরে রাজি হয়ে যাবেন। সারা পৃথিবীকে আল্লাহ পাক বলছেন আমাকে রাজি করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আমি তোমাকে রাজি করব যাতে তুমি খুশি হয়ে যাও। আমি কোরবান যাই আমাদের আকাবিরে দেওবন্দের উপরে, আজীব তাঁদের ইলম ও ফাহম ছিল যে শাইখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সংক্ষিপ্ত তফসির লিখেছেন, মাত্র 3 খণ্ডে সমাপ্ত তফসিরে ওসমানী, যেটাকে নাম দেওয়া হয়েছে সাব্বির আহমদ ওসমানী আর মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনারা দুজনে মিলে ছাত্র আর ওস্তাদ মিলে যে লিখেছেন, উনি তর্জমা করেছেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আর তফসির করেছেন সাব্বির আহমদ ওসমানী, সংক্ষিপ্ত তফসির। কিন্তু ওই সংক্ষিপ্ত তফসিরে এই আয়াতের তফসিরে আজীব তফসির নিয়ে এসছেন, যে এনারা তো আমার হাতে তফসিরে মাঝহারি আছে যেটা 13 খণ্ডে সমাপ্ত, তো এ তো লম্বা তফসির, এখানে তো নিয়ে আসবেই, কিন্তু তো সংক্ষিপ্তর মধ্যে ওই কথাটাকে নিয়ে এসছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন জিনিস দেবে এবং এত দেবে যে আপনি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। তো সওয়াল উঠছে এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস দিলে রাজি হবে? বড় বড় বিল্ডিং দিলে রাজি হয়ে যাবে, ইয়া তো দুনিয়ার বাদশাহী দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যাবে? কিসে রাজি হবে? এটা একটা সওয়াল। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ওখানে হাদিস নকল করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হতে পারি না। আজীব কথা বলেছেন। আর কোন উম্মতের ব্যাপারে বলছেন? আমার মতো উম্মত, আপনাদের মতো উম্মতকে ব্যাপারে বলেছেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ব্যাপারে এই ফরিয়াদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না যে সাহাবা একরাম তো সকলে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে নিয়ে বলেছেন যে তোমরা জান্নাতি। কারা? আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, সাদ জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এদের তো নাম নিয়েছেন 10 জন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের। কিন্তু ইস্তেমাই তওরের উপরে সমস্ত সাহাবাকে জমা করে কোরআন বলছেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আয় আমার হাবিব, আমার ওয়াদা তোমার तमाम সাহাবী জান্নাতি, सबके सब জান্নাতে যাবে, কোনো একজন সাহাবী জাহান্নামে যাবে না, सबके सब জান্নাতে যাবে। তো সাহাবাদের ব্যাপারে তো সওয়াল নেই, না বিবির ব্যাপারে আছে, না মেয়ের ব্যাপারে আছে, কারোর ব্যাপারে সওয়াল নেই, সকলে সব জান্নাতে যাবে। এবং হুসনা যাদের লাকাব লিখে দিয়েছে আল্লাহ পাক, তারা সাহাবা একরাম, তাদের কি হয়েছে কোরআন তার জবাব দিচ্ছে ও ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আমি যাদেরকে হুসনা লাকাব লিখে দিয়েছি তারা জাহান্নামের আহাট থেকে দূর হয়ে গিয়েছে, জাহান্নামের আহাট শুনতে পাবে না, তারা জান্নাতের মজার মধ্যে থাকবে। আর এটা তোমার রবের ওয়াদা ছিল যে তোমাদেরকে সেইভাবে জান্নাতের মানে সম্মানিত করা হবে। এ হচ্ছে হুসনা লাকাব যাদেরকে দেওয়া হয়েছে, তারা সব সাহাবা ছিলেন, সমস্ত সাহাবা জান্নাতি। কিন্তু যারা রাত দিন আমার মতো উম্মত, যারা রাত দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জবাই করছে, সুন্নত তরিকার খেলাফ আমাদের জিন্দেগি চলছে, জিন্দেগির হার আদা সুন্নতের খেলাফ চলছে, যারা গোনার মধ্যে গোনার ঝগড়ে গিয়েছি, তাদের ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনাকে এমন জিনিস দেব, এত জিনিস দেব যে আপনি রাজি হয়ে যাবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হতে পারি না। আজীব ব্যাপার। এর আল্লাহ পাকের ওয়াদা শোনাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি ওয়াদা করছি তোমাকে রাজি করেই ছাড়বো। এবারে কোরবান যাই যে আমাদের সমস্ত কৃষ্টি কালচার সুন্নত বিদায় নিয়েছে। আমাদের কোন সেরকম ঘর আছে দেখাও যে ঘরেতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা হয়ে গিয়েছে। আমরা তো প্রতিটা জায়গায় সুন্নতকে জবাই করে দিয়েছি। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আমাদের জন্য। সহিহ মুসলিম শরীফের এটা তো হাদিসটা আছে তালখিসুল মুতাশাবিহ কিতাবের মধ্যে আছে, প্রথম খণ্ডে 193 পৃষ্ঠা 173 পৃষ্ঠাতে আছে। এবং সোয়াবুল ইমান লিল বাইহাকিতে এই হাদিসটা 1374 নম্বর হাদিস, যেটাতে নবীজি বলেছেন যে আমি সন্তুষ্ট তখন হব যখন আমার একজনও উম্মত জাহান্নামে থাকবে না। এখানে আরেকটা কথা তাশরীহ করে দেওয়া দরকার যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে তো হিন্দু খ্রিস্টান সবই উম্মতের মধ্যে, কিন্তু ওরা না মাননেওয়ালা। তো আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছে যারা শিরক করবে, যারা কাফের হবে, তাদেরকে আমি জান্নাতে দেব না, এটা তো বলে দিয়েছে। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নিয়েছেন, মাননেওয়ালা, যারা ঈমান রাখে, তাদের মধ্যে একজন পর্যন্ত জাহান্নামে থাকবে, আল্লাহ রসুল রাজি হবেন না, এটা তার মধ্যে এর মধ্যে আছে। তো এখানে এই কথাটাকে খুব গুরুত্বের সাথে বোঝা দরকার যে আমরা রাত দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ চলছি, রাত দিন কোনো সুন্নত শেখার চেষ্টাও করছি না। আমি এর আগে বলেছিলাম সুনান ও আদব নামে একটা বই পাওয়া যাচ্ছে, সকলে কিনে নেবেন, বাড়িতে পড়বেন, এতে সুন্নতের পুরো আমল এর মধ্যে এসে যাবে। তা আমি কিছু কিছু বিয়ে বাড়িতেও এই বইগুলোকে হাদিয়া দিই, আপনারাও দোয়া চালু করুন যাতে করে সবার কাছে এই বইগুলো পৌঁছে যায়। সুনান ও আদব আমাদের গুজরাটের ঢাবেল মাদ্রাসার ওস্তাদ লিখেছে, খুব বিখ্যাত বই এবং ভালো বই। তো ওইটা তারপরে আমি বলেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিকে 3 আয়াত এই সূরাতে আর 3 আয়াত সূরা মুদ্দাসসিরের মধ্যে, এই 6 আয়াত দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে শুরু করে একদম ইন্তেকালের আগ পর্যন্ত পুরো জিন্দগিকে বয়ান করা হয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি ইয়তীম অবস্থায় পাইনি এবং তারপরে আপনাকে আমি আশ্রয় দান করেছি, যে আপনার দুনিয়ার জিন্দগিতেও যে অবস্থায় আছেন তার থেকে উন্নততর অবস্থার দিকে আপনি এগিয়ে যাবেন। এটা কোরআনে পাক যেমন বলে দিয়েছে, তেমন এখানে কোরআন শরীফে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার প্রাথমিক অবস্থা ছিল আপনি ইয়তীম অবস্থায়, বাপ জন্মের আগে ইন্তেকাল, মা 6 থেকে 7 বছরে ইন্তেকাল করছেন, আম্মা জান 6 থেকে 7 বছর বয়স যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা জানের কাছে বলেছেন যে আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে যাচ্ছি, আমেনা। তো উনি বলছেন আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে যাচ্ছি, বলছে যাও। গিয়েছে পাহাড়ি ঝাড়িদার রাস্তা, সেখানে গিয়ে কবর জিয়ারত করার পরে উম্মে ইয়ামেন সাথে ছিল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা সাথে ছিলেন। ওখানেই ওনার মায়ের সম্ভবত হার্ট অ্যাটাক করেছে, কে দাফন করে দিয়েছে কোনো কিতাবে আমি পাইনি সিরাতের, ওখানেই দাফন হয়ে গিয়েছে। যখন দাফন হয়ে গিয়েছে কবরকে জড়িয়ে ধরেছে 7 বছরের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশাহী, আর এতটা গরিবী আর এতটা মানে কি বলে মাথার উপরে হাত রাখনেওয়ালাদের অভাব দেখা দিচ্ছে, যে না বাপকে পেয়েছেন না মা পেয়েছেন, মাত্র 6 বছর 7 বছর বয়সে মা ইন্তেকাল করে গিয়েছে ওই কবর জিয়ারত করতে গিয়ে। আল্লাহ পাকের কুদরত আর শান দেখুন, যে আল্লাহ পাক চাইলে মক্কাতে ওনাকে ইন্তেকাল করাতে পারতেন যাতে করে চাচারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারত। একটা বিরানা জায়গায় ইন্তেকাল হচ্ছে মায়ের, আর সেই বিরানা জায়গাতে কে দাফন করে দিয়েছে, তার কবর জড়িয়ে ধরেছে, মা তুমি তো জানো যে দুনিয়ায় আমার আর কেউ নেই, তুমি আমার সাথে যাবে তবে আমি যাব। কবরকে জড়িয়ে ধরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও আজীব দৃশ্য, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অবস্থাতে এতিমই কেটেছে, এরকম এতিম অবস্থায় কেটেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাচ্চার যখন বাপ মারা যায়, মা মারা যায়, তখন তার কি অবস্থা হয় সেটা আপনারা নিজে চোখে দেখবেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন কবরকে জড়িয়ে ধরে, মা তুমি যাবে তবে আমি যাব, মা তুমি তো ছাড়া আর কেউ নেই আমার পৃথিবীতে, তুমি তো জানো। এই কথাটা বলেছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি তোমাকে ইয়তীম অবস্থায় পেয়েছি তারপরে আশ্রয় দান করেছি। আর সিরাতের কিতাবে লেখা হয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন অল্প পয়সার বিনিময়ে,
আর সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে আসছেন, না মাথায় টুপি ছিল না পায়ে জুতো ছিল, এরকম গরীবী অবস্থায় তার প্রাথমিক অবস্থাটা শুরু হয়। তারপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নিজের ব্যবসাতে উন্নতি লাভ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ধনাঢ্য জায়গায় পৌঁছে যায়। এটা তারপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান একটা হচ্ছে যে কেউ, কোরআন শরীফে সূরা ফাতিহাতে আছে যে গায়রুল মাগদুবি আলাইহিম ইহুদ ওয়ালা দাল্লিন নাসারা। এই যে জিনিসগুলো বলা হয়েছে যে নাসারা হচ্ছে এরা যারা মহাব্বতে গুলু করেছে, একটা সারারাতে নফসের বিনিময়ে গুলু করা হয়, মানে সীমালঙ্ঘন করা হয়, নিজের নফসানি খায়সাতের বুনিয়াদে গুলু করা হয়, সেটাকে বলা হয় সীমালঙ্ঘন। কিন্তু যখন মহাব্বতে গুলু করে, নবীকে ভালোবাসছে, এত ভালোবাসছে নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে, এই মহাব্বতে গুলু করা এটা হতে পারে। অথবা মহাব্বতে কোনো কাজকে বেশি করা, যেমন 3 সাহাবা একরাম এসে বলেছিলেন যে আমরা বিয়ে করব না, সারা রাত আমরা তাহাজ্জুদ পড়ব আর সারা দিন আমরা রোজা রাখবো। এইগুলোকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স করেছিলেন, সহিহ বুখারীতে হাদিসটা আছে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছিলেন। ঠিক ওখানে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাফাক্কুর ও তাদাব্বুর করতেছিলেন, 3 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে গরীবী অবস্থায় ইতিম, তারপরে মালদার, তারপরে তাফাক্কুর ও তাদাব্বুর ওয়ালে এতেবার, অর্থাৎ হেরা গুহাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কুর ও তাদাব্বুর করছিলেন। তার চরিত্র ওয়াইন্না কালা আলা খুলুকিন আযীম, টপ চরিত্রের উপরে ছিলেন। কিন্তু ওই সময় ইনসানি চরিত্র আখলাকি গিরাওয়াট এত নিচে ছিল যে ইয়েতিমকে পয়সা দেওয়া তো দূরের কথা, ইয়েতিমকে ধাক্কা দিত। সেই পরিস্থিতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন এই অবস্থার পরিবর্তন কি করে হতে পারে, এই সমাজ ব্যবস্থা কি করে পরিবর্তন হতে পারে, এর সঙ্গে স্ট্রাগল কিভাবে করব, যাতে করে পুরো এরা ক্ষমতা ধরে আছে, এদের সাথে আমি স্ট্রাগল কিভাবে করব, জিহাদ কিভাবে করব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাফাক্কুর ও তাদাব্বুরের মধ্যে যখন হেরা গুহাতে ছিলেন, তখন আল্লাহ পাক বলছেন আপনি পথ জানতেন না, পথ সম্পর্কে অনভিহিত ছিলেন, আপনাকে পথ দেখানো হয়েছে কোরআনের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পুরো 30 পারা কোরআন আপনাকে পথ দেখাবার জন্য নাজিল হয়েছে। এর অর্থ কেউ যদি এরকম করে আপনি পথভ্রষ্ট ছিলেন, আপনাকে পথ দেখানো হয়েছে, গলত কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেতে বেয়াদবি, বরং আপনি পথ সম্পর্কে অনভিহিত ছিলেন, আপনাকে পথের সন্ধান আল্লাহ পাক কালামে পাকের মাধ্যমে দিয়েছেন, যে এই সমাজ ব্যবস্থার কিভাবে পরিবর্তন করবেন সেটা কোরআন থেকে আপনি দেখে নেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটা ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওই মালদার হয়ে যাওয়া। ওয়া ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়েতিমদের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ইয়েতিমদের প্রতি কঠোর হবেন না। কেন? যেহেতু আপনাকে ইয়েতিম করা হয়েছিল, আপনি ইয়েতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন, আর আপনি ইয়েতিমদের কষ্টটা খুব ভালো করে বোঝেন। সুতরাং ইয়েতিমদের সাথে গায়ে মাথায় হাত রাখুন, তাদের সেবা শুশ্রূষা করুন, তাদের খবর রাখুন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উন্নত চরিত্রের ছিলেন, তানাকে এই তালিম দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু এটা তানার ফিতরতের মধ্যে মওজুদ ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দুঃখ দেখলে নিজে তড়পে যেতেন। এটা তো হুজুরের ফিতরতের মধ্যে ওজিয়ত সুদা ছিল। কিন্তু তথাপি হুজুরকে কেন এটা তালিম দেওয়া হচ্ছে? এই জন্য দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত হুজুরের যত উম্মত আসবে তারা যেন ইয়েতিমদের প্রতি সহায় হয়, সহানুভূতিশীল হয়। এইটা হুজুরকে তালিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উম্মতকে তালিম দেওয়া, আমরা যাতে ইয়েতিমদের প্রতি সহায় হই এবং মানে সহমর্মিতা দেখাই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহাব্বত করি। আর হাদিসে পাকের মধ্যে এসছে যে এতিমের দেখভাল করবে, কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো আমুল দেখিয়ে বলছেন আমি আর সেই এতিমের দেখভাল করেনেওয়ালা জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। এতিমদের দেখবেন আমাদের এলাকায় যারা মারা যায়, মানে ছোট ছোট বাচ্চা রেখে মারা যায়, সেই সমস্ত এতিমদের জামা কাপড়ের ব্যবস্থা করা। ঈদে তো আমাদের 3-4টে করে জামা কাপড় হয়ে যায়, আমাদের বাচ্চাদের হয়ে যায়, কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে কেউ এতিম আছে কিনা সেটা খোঁজ নেওয়া এবং সেই অনুযায়ী তাদেরকে দান করা। সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আম্মাসা কি ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাস সাইলা ফালা তানহার। আর যারা চাইতে আসে,
ফকির মিসকিন যারা আসবে তাদেরকে তুমি ধাক্কা দেবে না, তাদেরকে ভৎসনা করবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তাদেরকে করবে না। তার মানে আমাদেরকে তালিম দেওয়া হচ্ছে যে আমরা যাতে এতিমকে ধাক্কা না দিই, আমরা যাতে সায়েলকে, যারা চাহনেওয়ালা, এখানে চাহনেওয়ালা মানে আমরা সকলের দিমাকে আছে যে চাহনেওয়ালা মানে ফকির আসবে, বাবা দুটো ভিক্ষা দাও, মা দুটো ভিক্ষা দাও, এইটাই আমরা বুঝি। কিন্তু বেশক এটার মুরাদ এটা যে হ্যাঁ আমাকে কিছু দাও। সে যখন চাইতে এসছে, তার প্রয়োজন, তখন জানতে হবে যে তার ইজ্জতে নফস সমস্তটা নিয়ে এসে তার হাতের তালুতে রেখে আপনার সামনে পেশ করেছে। আপনি চাইলে তাকে বেইজ্জতি করতে পারেন, কিন্তু আপনার এটা রাইট নেই যে আপনি তাকে বেইজ্জতি করবেন। তাকে আপনি থাকলে দেন, নাহলে খুব সম্মানজনক কথা বলে তাকে বিদায় দেন। কিন্তু এর আর একটা অর্থ হতে পারে, যেটা তাফসীরে মাঝারিতে নিয়ে এসছে, যে যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন, ইলমের যারা বড় লোক আছে, যারা ইলমের ধনী আছে, যারা পয়সায় ধনী আছে তারা তো পয়সা দেবে, যারা ইলমের ধনী করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের কাছে ইলম কালাম আল্লাহ দিয়েছে, তাদের কাছে সায়েল আসবে যে আমার এই সওয়াল আমাকে হাল করে দাও, আমার এই প্রশ্ন আপনাকে উত্তর দাও। তখন তাদেরকে ঝেড়কাবে না, তাদেরকেও তুমি ভৎসনা দেবে না, যেমন ফকির মিসকিনকে দেবে না, তেমন কেউ যখন মাসালা জানতে আসবে তাদেরকেও তুমি রাগ করবে না। অনেক আলিম আছেন, তারা যখন মাসলা জানতে যায় দুর্ছাই করে মানুষকে। কোরআনের আয়াতে স্পষ্ট দলিল, ওয়াম্মা সাইলা ফালা তানহার। তাদের আখলাক কি করে ভালো হতে পারে? কোরআন বলছে তাদের আখলাক কি করে ভালো হতে পারে, তারা বড় আলিম কি করে হয়? যখন সাইল চেয়েছে, ইহা তাককে আমি এর আগে বেড়ে বলবো, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নবীনা সাহাবী এসেছেন, আর এসে বলছেন আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে, তখন মক্কার বড় বড় নেতা যারা ধনাঢ্য এবং নেতা, তাদেরকে ইসলাম বোঝাচ্ছিলেন। এই মুহূর্তে এসেছেন একজন নাবিনা গরিব সাহাবী, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু বুঝিয়ে দেন। তো দু তিনবার যখন বলেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু কুঁচকে নিয়েছেন যে তুমি তো আমার দলের লোক আছো, আমার লোক আছো, তোমাকে পরে বুঝিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমি যেদিকে ইলতেফাত করেছি, যেদিকে মোতাবাজ্জা হয়েছি, এই সমস্ত ধনাঢ্য লোকেরা যদি ইসলাম কবুল করে, এই সমস্ত নেতা গোছের লোকেরা যদি ইসলাম কবুল করে, ইসলামের বড় ফায়দা হয়ে যাবে, ইসলামের বড় উপকার হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা আল্লাহ পাক ফৌরন আয়াত নাজিল করেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু কুচকানোকে দেখে নিয়েছেন। আর আল্লাহ পাক বলছেন, নবীজি যে পাগল পারা হয়ে আপনার কাছে দ্বীনের মাসালা জানতে এসেছে, তার দিকে আপনি মোতাবাজ্জা না হয়ে এই কাফের ঈমানদের দিকে আপনি মোতাবাজ্জা হয়ে তাদেরকে দ্বীন বোঝাচ্ছেন। শুনে রাখেন, এর ওপরেই এই আয়াতের তাফসীরের ওপরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাবলীগের প্রথম হকদার হচ্ছে মুসলমান, দ্বিতীয় হকদার হচ্ছে কাফের। যখন মুসলমান এসেছে, অগ্রাধিকার মুসলমান পাবে, একে আগে বোঝাও। এ জানতে এসছে পাগল পারা হয়ে, ওরা তো শুনতে চাইছে না, ওদেরকে বুঝিয়ে শোনানো হচ্ছে। কিন্তু যে পাগল পারা হয়ে এসছে তাদেরকে তুমি ধমকাওনি, তাদেরকে দাও। দাও মানে পয়সা নয়, যাদেরকে ইলম দিয়েছে আল্লাহ পাক তাদেরকে দিতে বলছেন যে তাদেরকে দাও, এইটা এখানে বলা হচ্ছে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন আপনার কাছে সাইল আসবে, সওয়াল করতে আসবে, তখন তাদেরকে দাও। এই জন্য আমরা যে কোনো সময়, এমনকি আমার মাসলা বলার ক্ষেত্রে এমন হয় যে আমার মেজো ভাই বলতে থাকে, তুই একটা সময় করতে পারিস না যে বুধবারে মশলা বলবি, যখন এসে রাত্রিরে এসে দুপুরে এসে জিজ্ঞেস করতে তুই এসে কাজ ছেড়ে চলে যাচ্ছিস না। এরা চাইতে এসছে, আল্লাহ পাক যাকে দিয়েছে সে দেবে, এটা আল্লাহ পাক বলছে, এরা চাইতে এসছে, এদেরকে দাও, এদেরকে ধমকাওনি যে না এখন দেওয়া হবে না, কালকে আসো, পরশুদিন আসো, না এখন এসছে এখন দাও। মোবাইলে জিজ্ঞেস করছে, মোবাইলেই বলে দাও, সহজ করে দাও দিনের কথাকে, যাতে করে সকলেই এর উপরে আমল করতে পারে। ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দিন। অর্থাৎ আপনার প্রতিপালক, আপনার রব যে আপনাকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা জানিয়ে দেন। এবারে অনেকে বলে যে আল্লাহ পাকের নিয়ামতের ব্যাপারে কথা বলতে গেলে এরকম বলতে হবে যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন। যারা লোক দেখানোর এই সমস্ত রিয়াকারি থেকে ঊর্ধ্বে উঠে গিয়েছে, নফসকে পবিত্র করে নিয়েছে, তাদের জন্য এটা বলা কোনো অসুবিধা নয়। কারণ অনেকে আপত্তি করেছে আল্লাহর নিয়ামতকে এইভাবে জাহির করা অহংকারের লক্ষণ, কিন্তু না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দিন, লোককে প্রকাশ করুন আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু আমি কোনো ওলা ফখর, আমি কোনো ফখর না, আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন। এইগুলো যে কথাগুলো যে বলেন, তো এক্ষেত্রে আমাদের মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি শারহিন্দ, উনিও নিজের নিয়ামতের কথাকে জাহির করেছেন। আরও একজনের কথা এই মুহূর্তে আমার মনে নেই, তো মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন উনি জাহির করেছেন। তো কেউ কেউ যারা করে দিয়েছে যে এটা উনিও অহংকার করেছেন, ওনার নিয়ামতকে এইভাবে জাহির করা উচিত হয়নি। আর কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তানাদের পক্ষ থেকে দেফা করেছেন যে তানারা যদি অহংকারের সাথে কথা বলেন তো মানে ভারতবর্ষে আর কে আছে এর থেকে বড় আলেম, যে তাদের ব্যাপারে আমরা যদি খারাপ ধারণা করব তাহলে আর বড় আলেম কে আছে? সাউলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আর শাহ মুজাদ্দিদ আল ফেসানি শারহিন্দ রহমতুল্লাহ আলাইহি, এনাদের মতো ব্যক্তিত্ব আল্লাহ বলেছেন যে প্রকাশ করো। যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছে, ছেঁড়া কাপড় পরে ঘুরছে, মাল দিয়েছে অনেক, কিন্তু ছেঁড়া কাপড় পরে। হাদিস পাকের মধ্যে এসছে তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া যেন বাইরে প্রকাশ পায়, এটা যেন দেখে, এত না খুব দামি হয়ে যায় যে লোকের ওপরে তুমি বড়াই করবে, অহংকার করবে, আর একদম খারাপ হয়ে যাবে, যে বরং আমাদের দরমিয়ানওয়ালা হিস্সাতে থাকতে হবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের একটা জাহিরি সকল আমাদের সামনে দেখাতে হবে যে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাই জন্য আমি এই ধরনের কাপড় পরেছি, এরকম একটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ পাকের নিয়ামতকে শুকর করা জাহির করার সময় বেশক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে এটা দিয়েছেন, আল্লাহ তোমার শুকরিয়া। তো সেই জন্যে আমরা এইভাবে করে এই কোরআনে পাকের থেকে যে হেদায়েতগুলো নিচ্ছি সেগুলো যেন আমাদের জিন্দিগিতে আমলের মধ্যে থাকে, যেগুলো মানে ফিতরাতে ইনসানের মধ্যে থাকা। আজকে আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, কিন্তু আখলাক সব থেকে খারাপ হয়ে গিয়েছে। কোনো ব্যক্তি যখন অভাবে পড়ে যায় সেই অভাবকে দূর করার জন্য আমরা তাদের কাছে এগিয়ে আসি না। আমরা দেখা যাচ্ছে যে এই সমস্ত নেক কাজে আগে আছি, কিন্তু তার অভাব কিভাবে দূর হবে, তার যে সমস্যা হয়েছে সেই সমস্যা কিভাবে দূর হবে, তার যে হসপিটাল কেস আছে সেই হসপিটালে কি করে গেলে তার ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবো, এই ব্যাপারে কাজগুলো সমাজে আমাদের একটা কাজ বলে জানতে হবে। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরতের মধ্যে ছিল, আর সেই কাজগুলো আমরা করি না। শুধু ইবাদত, যত বেশি নামাজ পড়বো মনে করবো বহুত বড় আখলাকওয়ালা, না, এই জিনিসগুলো খবর রাখতে হবে। সমাজে কেউ এতিম আছে, কে মিসকিন আছে, তাদের কি অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, সবগুলোকে খবর রাখতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে সূরা ইনশিরাহ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর যে কথাগুলো বললাম, অনেক সাথী ছিলেন না যে আমি এই কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে 27শে রজবে যে রোজা রাখা হয় এর কোনো দলিল নেই, যেটা আমি প্রথমের দিকেও শুনিয়ে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা 27শে রজবের খাস ফজিলত মেনে রোজা রাখতেন তাদেরকে হাত ধরে রোজা ভাঙিয়ে দিতেন। সেই জন্য অন্য যে কোনো দিন নফল রোজা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু খাস 27শে রজবের রোজা এটা প্রমাণিত নয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন।